নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির সেরা কয়েকটি প্রতিকার, যেই প্রতিকারগুলি বৃশ্চিক রাশির মানুষকে উন্নতি শুধু করাবে না, তার সঙ্গে সঙ্গে এদের সমস্যাকে অনেকাংশে কমিয়ে দেবে এবং বৃশ্চিক রাশির মানুষদের মনের মধ্যে শান্তি আনবে। এই শান্তি আনারই খুব বড় কথা, কারণ বৃশ্চিক রাশির মানুষরা বলে যে দাদা আমার তো সব আছে কিন্তু শান্তি নেই। এই শান্তি যদি কোনো রেমেডি এনে দিতে পারে তাহলে পারে বৃশ্চিক রাশি সেলাম ঠকবে। তাই আজকের অনুষ্ঠান বৃশ্চিক রাশির জন্য। যদি আপনি শান্তি চান, যদি আপনি সুখ চান, যদি আপনি উন্নতি চান, যদি আপনি আরোগ্য চান, তাহলে আপনার জন্য কিছু এমন রেমেডি বলবো যেই রেমেডিগুলো আপনার জীবনকে অবশ্যই ঘুরিয়ে দেবে। তাই অনুষ্ঠানটি মন দিয়ে শুনতেই হবে আপনাকে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ এই চ্যানেলটি মানে তন্ত্র টিপস চ্যানেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যান, কিন্তু আমি এই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে বলবো আপনি যেই সমস্যায় পড়ুন না কেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার জন্য সব থেকে সেরা প্রতিকার কোনটি হবে, সেরা ঘরোয়া উপায় কোনটি হবে, এই প্রত্যেকটি ভিডিও আমি করবো আস্তে আস্তে করে। তাই আজকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিকার প্রতিকার একটি খুব চেনা পরিচিত কথা। আমরা জানি যে যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি, যখনই আমাদের মনে হয় যে আমরা বুঝি যে আমার এই সমস্যাটার কারণে সমস্যাটা কোনো গ্রহগত প্রবলেম থেকে আসছে, যখনই আমরা আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যা থেকে বেরোবার জন্য আমরা কিন্তু একজন জ্যোতিষী বা একজন তান্ত্রিকের শরণাপন্ন অবশ্যই হই। কারণ আমাদের মনে হয় যে আমাদের সমস্যা থেকে আমাদেরকে বার করতে পারে জ্যোতিষী এবং তান্ত্রিক। এই জ্যোতিষী এবং তান্ত্রিক বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিকার অবশ্যই দিয়ে থাকে। কখনো তারা রত্ন পড়তে বলে, কখনো তারা পূজাপাঠ করতে বলে, কখনো তারা কবচ তাবিজ ধারণ করতে বলে। কিছু জ্যোতিষতান্ত্রিক তো এমন রয়েছে যে তারা মূলও পড়তে বলে। তবে যেইটা বলে না সেটা হলো লাল কিতাবের রেমেডি। খুব একটা পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা কিন্তু এই লাল কিতাবের রেমেডিকে নিয়ে চর্চা করে না। তবে আমি প্র্যাকটিক্যালি ভাবে আউট অফ স্টেটে অনেক দিন ছিলাম, আমার ভিডিও যারা পুরনো দর্শক তারা জানে। তাই আমি বাইরে দেখেছি যে তারা কবচ তাবিজ স্টোন পড়ার থেকে বেশি ভরসা করে এই লাল কিতাবের প্রতিকারগুলোকে। এবং লাল কিতাবের প্রতিকার মানেই 100% সফলতা, গ্যারেন্টি যুক্ত কাজ, আর 1 টাকা কেন 10 টাকা খরচা নেই। তাই বৃশ্চিক রাশির জন্য সেরা লাল কিতাবের প্রতিকার আজকে জেনে রাখুন। বৃশ্চিক রাশির মানুষ এই প্রতিকারগুলো করে অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবে। তাহলে লাল কিতাব বলছে কি? বৃশ্চিক রাশির মানুষদেরকে বলছে জেনে বুঝে বা না জেনে কখনো অসত্য গাছ কেটো না। জেনে বুঝে বা না জেনে কখনো অসত্য গাছকে কেটো না, এটা বৃশ্চিক রাশির জন্য। যদি তুমি কেটে দাও তাহলে তোমার শরীরে কিন্তু আঘাত আসছে, মনে রাখবে। কথাটা খুব ছোট কথা নয়। বহু বৃশ্চিক রাশির মানুষ জেনে বুঝে বা না জেনে অসত্য গাছকে ভেঙে দেয়, ছিঁড়ে দেয়, তুলে দেয়, ফেলে দেয়। কিন্তু লাল কিতাব বলছে বৃশ্চিক রাশির মানুষদেরকে যে কখনো অসত্য গাছকে কেটো না। মানে কি, বড় অসত্য গাছ হয়ে রয়েছে, তার একটা ডাল কোনো কারণে কেটে দিল, তাহলে বলছে তোমার বা তোমার পরিবারের মধ্যে বড় ফাঁড়া কিন্তু চলে আসছে সামনেই, মনে রাখবে। লাল কিতাব বলছে তাই অবশ্যই নিজের পরিবারকে নিয়ে ভালো যদি থাকতে চান, এরকম কিন্তু ভুল কখনো করবেন না। ঠিক আছে? অনেক ছেলে আছে যে দেখি তো ব্যাপারটা কাজ করছে কিনা বলে কেটে দিল। এতে আমি প্র্যাকটিক্যালি 2-3 জনের দেখেছি যে তার জীবনে সমস্যা এসেই গেছে। ঠিক আছে? তাই আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আর যদি আপনার সামনে কেউ করে, বৃশ্চিক রাশির মানুষ, তাকে বারণ করবেন।
লাল কিতাব বলছে বৃশ্চিক রাশির আর্থিক উন্নতি যদি করতে চায় তাহলে প্রত্যেক দিন একটি ছোট্ট রূপোর গ্লাস কিনে নিন, রাত্রির বেলায় যখন শোবেন গ্লাসটার মধ্যে জল ভরে দিন, আর সকালবেলায় জলটা ভরে কিছু দিয়ে চাপা দিয়ে দিলেন, আর সকালবেলা ঘুম থেকে উঠেও জলটা খেয়ে নিন। এতে বৃশ্চিক রাশির আর্থিক উন্নতি বাড়বে এবং বৃশ্চিক রাশির আগুনের মতো রাগ অটোমেটিক্যালি কমে যাবে। কথাটা কিন্তু খুব প্রতিকারটা খুব ভালো কাজ করে কিন্তু। তাই যে সমস্ত বৃশ্চিক রাশির মাথা গরমের প্রবণতা রয়েছে, আগুনের মতো রাগ, তাদের ক্ষেত্রে এই প্রতিকারটি খুব ভালো কাজ করবে। একটা রূপোর গ্লাসে জল ভর্তি করে রেখে দিলাম রাত্রির বেলায় শোবার সময়, ঢাকনা ফাকনা দিয়ে, আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই রূপোর গ্লাসে যে জলটা রেখেছিলাম ওই জলটাই খেয়ে নিলাম। এছাড়া বলছে বাড়ির মধ্যে আপনি যেই বাড়ির মধ্যে থাকেন বা যেই ঘরের মধ্যে থাকেন সেই ঘরের কোনো একটি দেওয়াল যদি গোলাপি কালার করতে পারেন, এখন বিশেষ মডার্ন হয়ে গেছে না, যে দেখবেন অনেক বাড়িতেই রয়েছে এক একটা দেওয়াল এক একটা রকমের কালার, ঠিক আছে, এক একটা, ধরুন এইটা সবুজ, এই দিকেরটা হলুদ, ওই দিকেরটা সাদা, এই দিকেরটা নীল বা অন্য কালার, এরকম অনেক বাড়ি দেখেছি আমি। তো এখানে লাল কিতাব বলছে যে যদি বৃশ্চিক রাশির মানুষরা নিজের বাড়ি বা নিজের ঘরের একটি দেওয়ালকে লাল গোলাপি রং করতে পারে, তাহলে পারে এদের জীবনে ফট করে সমস্যা আসতে পারবে না। খুব এটা কিন্তু ভালো প্রতিকার। এছাড়াও বলছে বৃশ্চিক রাশির মানুষদেরকে প্রত্যেক মঙ্গলবারে হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে, এবং পাঠ করার পর হনুমানজির পায়ে কিন্তু মেটে সিঁদুর 3 বার লাগাতে, এবং হনুমানজির কপালে মেটে সিঁদুর অবশ্যই যাতে লাগায়, এবং হাত জোর করে 3 বার হনুমানজির সামনে যাতে বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। বলছে হনুমানজি বিশেষ করে হনুমান চালিসা পাঠ করলে পারে কি বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, এটা যারা এখন অবধি সেই ব্যাপারটা অনুভব করেনি সেটা হয়তো বুঝতে পারছে না। বড় বড় সাধক, বড় বড় পণ্ডিত, বড় বড় তান্ত্রিক, বড় বড় জ্যোতিষী প্রত্যেকের কাছে চলে যান এবং আপনি জিজ্ঞেস করুন হনুমান চালিসা কি আদৌ কিছু লাভ দেয়, তারা বলতে বাধ্য যে 100% লাভ দেয়। সত্যি হনুমান চালিসার মধ্যে এই ক্ষমতা রয়েছে। তবে চেষ্টা করুন হনুমান চালিসাটাকে মুখস্থ করে ফেলার, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পড়তে পারবেন এবং তাড়াতাড়ি অনেক ভালো কাজ দেবে। তাহলে কি বলছে, হনুমানজির সামনে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির কপালে মেটে সিঁদুর 3 বার ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ, আর পায়ের সামনে হাত জোর করে বা হনুমানজির সামনে হাত জোর করে উপর দিকে তাকিয়ে, হনুমানজির দিকে না তাকিয়ে উপর দিকে তাকিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এটা বলুন। বলছে খুব ভালো লাভ পাবে বৃশ্চিক রাশির মানুষরা। এদের শত্রুতা কখনো তৈরি হবে না, বা এদের শত্রু যদি তৈরিও হয়ে যায় তারা অটোমেটিক্যালি নিজের সমস্যাতেই বিনাশ হবে। এছাড়া বলছে শাস্ত্র বৃশ্চিক রাশির মানুষদেরকে যে যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি সুন্দর থাকতে চান, প্রত্যেক দিন শরীর চর্চা করুন। সেটা জিম হতে পারে, সেটা ব্যায়াম হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, সেটা জুম্বা ড্যান্স হতে পারে, কিছু না কিছু শরীর চর্চার মধ্যে আপনি থাকুন। এছাড়া বলছে বৃশ্চিক রাশির মানুষদেরকে যে কখনো কারোর থেকে ফ্রিতে কোনো জিনিস নেবেন না, যদি আপনি নেন তাহলে দেখবেন তার 1 সপ্তাহের মধ্যে উল্টে আপনার বেশি টাকা খরচা হয়ে গেছে। এই কথাগুলোকে একটু মনে রাখবেন, এটা কিন্তু খুব বড় বড় কথা নয়, মনে রাখতে হবে। বলছে বৃশ্চিক রাশির মানুষদেরকে সর্বদা নিজের মানি ব্যাগের মধ্যে একটি লাল কাপড়ের টুকরো ঢুকিয়ে রাখুন। এবং বলছে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে, এটা তো সবার ক্ষেত্রে সম্ভব নয়, তবে অনেক বৃশ্চিক রাশির মানুষ যারা পেট ভালোবাসে, যারা কুকুর বিড়ালকে পুষতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে বলছে বৃশ্চিক রাশির মানুষ যদি বাড়িতে কুকুর পুষতে পারে তাহলে তাদের উন্নতি হবেই হবে। এছাড়া বলছে বৃশ্চিক রাশির কোনো মানুষ যদি কোনো মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে কিছু লাড্ডু ভোগ চড়ান, পুজো দেন, আর সেই লাড্ডুটি কোনো ধরুন খুশির খবর এসছে, অনেকে তো অনেক খুশিতে ঠাকুরের স্থানে পুজো দেয়,
সেটা জন্মদিন হতে পারে, সেটা হঠাৎ চাকরি পেয়ে গেল হতে পারে, বিভিন্ন কারণ, বা আমার বিবাহ হয়ে গেল এই জন্য আমি হনুমানজির কাছে পুজো দেবো, এরকম হয়। তো বলছে যদি তোমার কোনো খুশির কারণে তুমি হনুমানজির কাছে লাড্ডু চড়াতে পারো মঙ্গলবার দিনকে, তাহলে ওই লাড্ডুটি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের যত পারবে বিতরণ করে দাও। এতে এতে তুমি যেই খুশিটার জন্য এই লাড্ডুটা চড়িয়েছো সেই খুশিটা আজীবন থাকবে, অর্থাৎ সেটার বিনাশ হবে না চট করে। মানে তুমি যদি চাকরির খুশিতে লাড্ডু চড়িয়ে থাকো তাহলে চাকরি তোমার যাবে না। যদি তুমি বিবাহের খুশিতে লাড্ডু চড়িয়ে থাকো তাহলে বিবাহিত জীবন ভালো হবে। যদি তুমি ধরো তোমার জন্মদিন উপলক্ষে লাড্ডু চড়িয়েছো তাহলে তোমার আরোগ্য লাভ হবে, তুমি বহুদিন বাঁচবে। তাহলে এইটা করে দিতে বলছে। তাহলে কামালের রেমেডি এখানেই শেষ নয়, আরো রেমেডি আছে, বলবো সব একটা একটা করে বলবো। তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। দেখুন, যদি আপনি ভালো থাকতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে বুঝতে হবে যে এক্সপার্টরা কি বলছে। আমাদের সবসময় মূল উদ্দেশ্য নয় যে সর্বদাই মানে আমরা উল্টোপাল্টা কথা বলবো আপনাদের মন জয় করবো, এরকম নয়। আমরা অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু শুনতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। এগুলো করতে যদি আপনি পারেন ডেফিনেটলি আপনার উন্নতি আসবে। একটু পড়ে দেখুন। আপনারা অনেকবার বলেন আপনাদের অভাব অনটনের কথা, কিন্তু সেখান থেকে বেরোতে গেলে পারে তো কিছু করতে হবে। তাহলে এইগুলো করুন, ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন। করে দেখুন। যাই হোক, পরের দিনকে দেখা হবে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না। পরের দিন দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার।